এইচএসসি পরীক্ষা ২০২৫ তোমাদের বাংলা প্রথম পত্র এমসিকিউ সাজেশন শেষ পর্ব। গত ৩টা পর্ব যারা দেখোনি অবশ্যই দেখে নিবা। আজকে আমরা ৪ পর্ব নিয়ে আলোচনা করব, ৪ নম্বর পর্ব নিয়ে। হ্যাঁ, তো দেখো ১৫১ নম্বরটা, অনুপমের হাত জোরে মাথা হেড করায় কার হৃদয় গলেছে? এখানে উত্তর হবে ঘ শম্ভুনাথ বাবুর। ৫২ নাম্বারটা, শহরের পথে থরে থরে কি ফুটেছে? উত্তর হচ্ছে খ কৃষ্ণচূড়া। ৫৩, ফেব্রুয়ারি ১৯৬৯ শীর্ষক কবিতার পটভূমি কি? উত্তর হচ্ছে গ গণ অভ্যুত্থান। ৫৪, একুশের কৃষ্ণচূড়াকে কবি কোন রঙের সাথে মেলাতে চান? উত্তর হচ্ছে খ চেতনার রং। ৫৫, উনুনের আগুনে কি আলোকিত হয়ে উঠেছে? উত্তর হচ্ছে ক জানালা। ৫৬, লাল সালু উপন্যাসে রহিমার পেটে কত ফেস বেরি রয়েছে? উত্তর হচ্ছে গ ১৪। ৫৭, মতিগঞ্জের সড়কের কাছে এসে পড়ে কাদের নৌকা? উত্তর হচ্ছে ক তাহেরদের। ৫৮ নম্বর, সিরাজউদ্দৌলার পতনের কারণ? উত্তর হচ্ছে গ অপরিণামদর্শী। এই এমসিকিউগুলা প্রত্যেক বোর্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যারা গত পর্বগুলা দেখোনি অবশ্যই দেখে নেবা। ৫৯ নম্বর, আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি ঘসেটি বেগমকে উদ্দেশ্য করে এই কথা বলেছিল? উত্তর হচ্ছে গ লুৎফা। ৬০ নম্বর, সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি? উত্তর হচ্ছে খ শিকড় বিক্রি। তারপরে ৬১ নম্বর, যিনি মৃত্যুকে জয় করেন তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে ক মৃত্যুঞ্জয়। ৬২, কত বছর ধরে অনুপম কল্যাণীর পাশে অবস্থান করছে? উত্তর হচ্ছে খ ৪। পরেরটা, সোনার তরী কবিতাটি একটি? উত্তর হবে ক আবেদনবাহী কবিতা। যারা পাঠ পরিস্থিতি ভালো করে পড়েছো তারা জানো আবেদনবাহী কবিতা। পরেরটা, তাহার এই পরে মনে কবিতাটি কে লিখেছেন? উত্তর হচ্ছে ক সুফিয়া কামাল। এমন কোশ্চেন দেয় না, মাঝে মধ্যে দুই একটা বোর্ডে দিয়ে দেয়। ধরো বলবে যে অপরিচিতা কে লিখেছেন, তাহার এই পরে মনে কবিতাটি কে লিখেছেন, এমন দেয়। ৬৫ নম্বর, শামসুর রহমান কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে গ ২০০৬। ৬৬, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে ডিএলএড ডিগ্রি প্রদান করে? উত্তর হচ্ছে ক ১৯৩৬। ৬৭ নম্বর, নিচের কোনটি আবুল ফজলের উপন্যাস? উত্তর হচ্ছে ক রাঙ্গা প্রবাদ। ৬৮ নম্বর, তাহার এই পরে মনে কবিতাটি কোন চন্দ্রে রচিত? উত্তর হচ্ছে ক অক্ষরবৃত্ত। হ্যাঁ, এখানে তাহারে রস্বীকার ভুলে টাইপিং হয়নি। তাহার এই পরে মনে কবিতাটি অক্ষরবৃত্ত চন্দ্রে রচিত। ৬৯, আত্মার দম্বতে শির উঁচু করে পুরুষ মনে কিসের ভাব আনে? উত্তর হচ্ছে ক ডোন্ট কেয়ার। ৭০ নম্বর, নিজেকে জানো উক্তিটি আমার পথ প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে? উত্তর হচ্ছে খ আত্মবিশ্বাস। ৭১ নম্বর, উড়ে এসে জুড়ে বসা বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে ক অনধিকার চর্চা। ৭২, মাসিপিসি গল্পে কানাই কার চৌকিদার? উত্তর হচ্ছে গ কর্তা বাবুর। ৭৩ নম্বর, মাসিপিসি গল্পের খলনায়ক কে? উত্তর হচ্ছে গ গোকুল। ৭৪, ১৯৫২ সালে কত তারিখে বঙ্গবন্ধু কারাবাস থেকে মুক্তি পান? উত্তর হচ্ছে ঘ ২৮ ফেব্রুয়ারি। ৭৫ নম্বর, শেখ মুজিবুর রহমান জেলখানায় গোপনে কয়টি চিঠি লিখেছিলেন? উত্তর হচ্ছে ক ৪টি। ৭৬, ২১শে ফেব্রুয়ারিতে ফরিদপুরে হরতাল পালিত হয়েছিল কেন? উত্তর হচ্ছে ক ভাষা রক্ষার জন্য। ৭৭,
রেইনকোট গল্পে কোন বারের কথা উল্লেখ নেই? উত্তর হচ্ছে খ সোমবার। হ্যাঁ, সোম আর রবি নেই, আর সব বারের কথাই উল্লেখ আছে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে ছাদ থেকে কে পড়ে যায়? উত্তর হচ্ছে খ মসজিদের মুয়াজ্জিন সাহেব। ৭৯ ডক্টর আফাজ আহমেদের গলার স্বর কেমন? উত্তর হচ্ছে ক খ্যাসখ্যাসে। ৮০ নাম্বার আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না উক্তিটিকার? উত্তর হচ্ছে ঘ নিচের তলার ভদ্রলোকের। ৮১ নম্বর সোনার তরী কবিতায় কার দুঃখ প্রকাশিত হয়েছে? উত্তর হচ্ছে খ কৃষকের। ৮২ সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি? উত্তর হচ্ছে ক সৃষ্টিকর্ম। ৮৩ নম্বর কৃষককে দেখে সোনার তরীর মাঝির কেমন অনুভূতি হয়? উত্তর হচ্ছে খ নির্বিকার থাকে। ৮৪ নম্বর বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে ক মহাদেব। ৮৫ নম্বর অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে খ ১৯২২ সালে। ভালো করে মনে রাখতে হবে। ৮৬ নম্বর উচ্চারিত সত্যের মতো স্বপ্নকে কি বলা যায়? উত্তর হচ্ছে খ কবিতা। ৮৭ নম্বর যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না? উত্তর হচ্ছে খ হৃৎপিণ্ডে। হ্যাঁ। ৮৮ লাল সালু উপন্যাসের শুরুতে কোন সড়কের নাম উল্লেখ করা হয়েছে? উত্তর হচ্ছে গ মতিগুঞ্জ সড়ক। ৮৯ তোমার জন্য আমার মায়া হয় লাল সালু উপন্যাসে এই উক্তিটি কার উদ্দেশ্যে? উত্তর হচ্ছে ঘ জমিলার। ৯০ সিরাজউদ্দৌলা নাটকে যে পাখির ডাক অশুভ বলে বিবেচিত? উত্তর হচ্ছে ঘ পেঁচা। ৯১ সিরাজউদ্দৌলা নাটকের নবাব কোথায় গিয়ে বন্দীদের বিচার করবেন? উত্তর হচ্ছে খ মুর্শিদাবাদে। ৯২ মীর মর্দান ছিলেন? উত্তর হচ্ছে ক দেশপ্রেমিক। ৯৩ নবাব সিরাজউদ্দৌলাকে কয়েদখানায় হত্যা করেছিল কে? উত্তর হচ্ছে খ মোহাম্মদী বেগ। ৯৪ কেউ এক চুল নড়লে প্রাণ যাবে উক্তিটি কার? উত্তর হচ্ছে ক মানিক চাঁদের। ৯৫ ১৯৫৭ সালের সিকান্দার আবু জাফরের সম্পাদনায় প্রকাশিত হয় বিখ্যাত ড্যাশ পত্রিকা? উত্তর হচ্ছে খ সমকাল পত্রিকা। ৯৬ মালঞ্চ শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে গ ফুলের বাগান। এটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে ক নম্বরে। ৯৭ পরকে কবি কি করতে চেয়েছেন? আপন। খ নম্বরটা হবে উত্তর। ৯৮ রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে? উত্তর হচ্ছে ঘ ইসহাক মিয়া। ৯৯ দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি, কার সম্পর্কে বলা হয়েছে? উত্তর হচ্ছে ঘ মুয়াজ্জিনের। ২০০ নম্বর নুরুল হুদার ছেলের বয়স কত? উত্তর হচ্ছে খ ৫ বছর। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। আমাদের 4টা পর্ব হয়ে গেছে। আমরা বলেছিলাম যে 200টা এমসিকিউ পড়লে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা কমন পাবা। আশা করছি এখান থেকে সকল বোর্ডের শিক্ষার্থীরা কমন পাবা। যারা গত পর্বগুলো দেখোনি অবশ্যই দেখে নিবা। 4টা পর্ব প্রত্যেকে ভালো করে পড়বা। আশা করছি এখান থেকে কমন পাবা। আর পরবর্তী আপডেট এবং সাজেশনগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।